আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মুচিপাড়ায় প্রেমিকাকে কুপিয়ে খুন প্রেমিকাকে ডেকে কুপিয়ে খুনের চেষ্টা। মুচিপাড়ায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, এমনটাই অভিযোগ সামনে আসছে। প্রেমিকাকে ডেকে পরপর ছুরির কোপ, গেস্ট হাউসে প্রেমিকাকে ডেকে পরপর ছুরির কোপ। মুচিপাড়ায় প্রেমিকাকে খুনের চেষ্টা, এনআরএস হাসপাতালে ভর্তি আহত মহিলা। এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন আহত মহিলা। মুচিপাড়ায় প্রেমিকাকে ডেকে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত প্রেমিক প্রদীপ কুমার সেলভারাজকে গ্রেফতার করা হয়েছে। মুচিপাড়ায় প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা, মুচিপাড়ায় বান্ধবীকে কুপিয়ে খুনের চেষ্টা, গেস্ট হাউসে ডেকে নিয়ে গিয়ে বান্ধবীকে কুপিয়ে খুনের চেষ্টা। রিয়া মাঝি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে বান্ধবীকে নিয়ে গেস্ট হাউসে যায় এবং গেস্ট হাউসে গিয়ে পুলিশ সূত্রে যেমন জানা যাচ্ছে যে তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো রকম ঝামেলা হয় এবং সেই টাকা পয়সা লেনদেনের জন্যই কিন্তু মূলত বান্ধবীকে ছুরির কোপ মারে এবং রক্তে রীতিমতো ভেসে যায় সেই গেস্ট হাউস এবং তারপরেই সেখান থেকে পালিয়ে যায় সেই ব্যক্তি। যেমনটা জানা যাচ্ছে যে চেন্নাইয়ের ব্যক্তি জেভি নগর নগরের বাসিন্দা, চেন্নাইয়ের বাসিন্দা প্রদীপ কুমার সেলভারাজ 40 বছরের এই ব্যক্তি। তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এনআরএস এ ভর্তি রয়েছে সেই মহিলা, 38 বছর বয়স সেই মহিলার এনআরএস এ ভর্তি রয়েছে এবং যেখানে ছুরির কোপ মেরেছিল সেখানে 7টি সেলাই পড়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে ইতিমধ্যেই তার যে বয়ফ্রেন্ড অর্থাৎ প্রদীপ কুমার, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মুচিপাড়া থানার পুলিশ। একদম, এবং এখনো পর্যন্ত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিবারের তরফে কি কোনো অভিযোগ আসছে? দেখো, পরিবারের তরফ থেকে কোনো রকম অভিযোগ এখনো আসেনি। তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল এই খবর পুলিশ গেস্ট হাউস থেকেই পায়। পিপিএস নেস্ট বলে একটি গেস্ট হাউস যেটা মুচিপাড়া থানা এলাকায়, সেখান থেকে যখন এই খবর পায় ইমিডিয়েট পুলিশ সেখানে যায়। রুম নাম্বার 412 সেখান থেকেই কিন্তু মহিলাকে উদ্ধার করা হয়। মহিলাকে উদ্ধার করে যখন এনআরএস এ নিয়ে যাওয়া হয়, তারপরেই তার এই ক্ষত জায়গাতে 7টি সেলাই পড়ে এবং সেখানকার সিসিটিভি ফুটেজ সহ একাধিক যে আই কার্ড জমা দিয়েছিল গেস্ট হাউসে, সেই আই কার্ড ধরেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, প্রদীপ কুমার সেলভারাজ নামে এই 40 বছরের ব্যক্তিকে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই ব্যক্তি, যেটা পুলিশ তদন্তে জানতে পেরেছে, যে এই মহিলাকে নিয়ে প্রায় এই গেস্ট হাউসে আসতো। তারা কেন আসছেন, কি বৃত্তান্ত, এই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ। একদমই, ধন্যবাদ জানাবো রিয়া তোমাকে।